রাধিকা কি তিতলির এই ভয়ঙ্কর ব্ল্যাকমেলের সামনে ভেঙে পড়বে, নাকি রাধিকা আর ভিক মিলে তিতলির পুরনো কেলেঙ্কারির সেই প্রমাণগুলো সবার সামনে তুলে ধরে পুরো রায় পরিবারের ভিত কাঁপিয়ে দেবে? আর এই মাঝে রাহুল রাহির সম্পর্কটা কোন দিকে যাবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য এই আজকের পর্বে। দর্শক ভাই বোনেরা, যদি তোমরা এই টানটান উত্তেজনা আর মন কাঁপানো ক্লিফহ্যাঙ্গার মিস করতে না চাও, তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের পর্বটা শুধু একটা সাধারণ ঘটনা নয়, এটা তিতলির অতীতের অন্ধকার জাল ছিঁড়ে বেরিয়ে আসার পর্ব, যেখানে প্রমাণের সঙ্গে ব্ল্যাকমেলের খেলা চলছে, আর একটা ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। চলো একদম শুরু থেকে ধীরে ধীরে খুলে বলি আজ কী ঘটল, কেন ঘটল, আর এরপর কি হতে পারে। আগের পর্বে সেই বাড়ি ভরা ঝগড়া আর রাজীব রায় চৌধুরীর কড়া নির্দেশের পর আজকের পর্ব শুরু হয়েছে একটা নতুন টুইস্ট দিয়ে। রাহুল আর রাহি এখনও বাড়ির টেনশন সামলাচ্ছে, তিতলি তার মিথ্যার জাল বুনছে, কিন্তু পর্দার আড়ালে আর একটা বড় খেলা চলছে। রাধিকা আর ভিক মিলে তিতলির পুরনো কেলেঙ্কারির প্রমাণ খুঁজে পেয়েছে। হ্যাঁ, সেই পুরনো কেলেঙ্কারি যেটা তিতলি অনেক আগে থেকে লুকিয়ে রেখেছিল। রাধিকা আর ভিক যখন সেই প্রমাণগুলো হাতে পেল, তাদের মুখে একটা বিস্ময় আর উত্তেজনা মিশে গিয়েছিল। তারা ভেবেছিল এবার তিতলির সব মুখোশ খুলে দেওয়া যাবে, কিন্তু তিতলি তো আগেই সব বুঝে রেখেছিল। সে রাধিকাকে আগে থেকেই ব্ল্যাকমেল করে রেখেছে। সে স্পষ্ট করে বলেছে, যদি মুখ খোলো তাহলে তোমার প্রেগন্যান্সির খবর সবাইকে বলে দেব। এই একটা বাক্যই রাধিকার জীবনটা উলটপালট করে দিয়েছে। রাধিকা যে তার প্রেগন্যান্সির খবরটা এখনও কাউকে বলেনি, সেটা তিতলি কিভাবে জেনে গেল সেটাই বড় রহস্য। রাধিকা ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, তার চোখে জল, হাত কাঁপছে, মুখ ফ্যাকাশে। সে বুঝতে পারছে একদিকে তিতলির পুরনো কেলেঙ্কারি প্রকাশ করলে পরিবারের অনেক কিছু বদলে যাবে, অন্যদিকে নিজের প্রেগন্যান্সির খবর ফাঁস হয়ে গেলে তার নিজের জীবনটাই ধ্বংস হয়ে যাবে। ভিক পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রাধিকার মনের ভেতরে যে ঝড় চলছে সেটা কেউ সামলাতে পারছে না। এই দৃশ্যটা দেখে দর্শক হিসেবে আমারও গায়ে কাটা দিয়ে উঠেছে, কারণ এখানে শুধু একটা কেলেঙ্কারি নয়, এটা একটা মেয়ের জীবনের সবচেয়ে গোপন সত্যের সঙ্গে আর একটা মেয়ের অতীতের অপরাধ মিলে একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি করেছে। পর্বের শুরুতে যখন রাধিকা আর ভিক সেই প্রমাণগুলো দেখছিল, তখন তাদের মধ্যে একটা উত্তেজনা ছিল। ভিক বলছিল এবার তিতলির আর কোনো রাস্তা নেই, এই প্রমাণগুলো দেখলে রাজীববাবু তো আর চুপ করে থাকবেন না। কিন্তু রাধিকা তখনও কিছুটা দ্বিধায় ছিল। সে জানত তিতলি কতটা বিধ্বংস হতে পারে। আর ঠিক তখনই তিতলির ফোনটা এসেছে, বা সে সামনাসামনি এসে দাঁড়িয়েছে। তিতলির মুখে সেই ঠান্ডা হাসি, চোখে সেই হুমকি। সে রাধিকাকে একা পেয়ে স্পষ্ট করে বলেছে, যদি মুখ খোলো তাহলে তোমার প্রেগন্যান্সির খবর সবাইকে বলে দেব। রাধিকার মুখটা দেখে মনে হচ্ছিল যেন তার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেছে। সে কিছু বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ভিক পাশে থেকেও সাহায্য করতে পারছে না, কারণ তিতলি এমনভাবে বলেছে যেন কোনো প্রমাণ নেই তার কথার। এই ঘটনাটা আগের পর্বে সেই বাড়ির ঝগড়ার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। রাহুল যেভাবে তিতলিকে প্রোটেক্ট করছিল, রাহি যেভাবে চাপে পড়ছিল, রাজীববাবু যেভাবে সবাইকে আটকে রেখেছিলেন, সবকিছুর মাঝে এখন এই নতুন টুইস্ট এসে পুরো গল্পটাকে আরও জটিল করে তুলেছে। তিতলির চরিত্রটা এখানে আরও বেশি দ্বিমুখী হয়ে উঠেছে। একদিকে সে রাহুলের দিদি হিসেবে পরিবারের ভালোবাসা চায়, অন্যদিকে তার অতীতের কেলেঙ্কারি লুকিয়ে রাখতে সে যে কোনো মাত্রায় নামতে পারে। রাধিকার চরিত্রটা নতুন করে আমাদের সামনে এসেছে। সে যে প্রেগনেন্ট সেটা নিজেই হয়তো এখনও পুরোপুরি মেনে নিতে পারেনি, আর তিতলি সেই দুর্বলতাটাকে অস্ত্র বানিয়ে ফেলেছে। ভিকের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ। সে রাধিকার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ব্ল্যাকমেলের ভয়টা এত বড় যে রাধিকা একা সিদ্ধান্ত নিতে পারছে না। পর্ব জুড়ে এই টেনশনটা বাড়তে বাড়তে ক্লিফহ্যাঙ্গারে পৌঁছেছে। রাধিকা ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, তার চোখে জল, শরীর কাঁপছে, মনে হচ্ছে একটা ছোট ধাক্কাতেই সে ভেঙে পড়বে। তিতলি পাশে দাঁড়িয়ে সেই ঠান্ডা হাসি হাসছে। ভিক চেষ্টা করছে রাধিকাকে শান্ত করতে, কিন্তু পরিস্থিতিটা এতটাই জটিল যে কেউ কিছু বলতে পারছে না। এই ক্লিফহ্যাঙ্গার দেখে দর্শক হিসেবে আমরা সবাই অপেক্ষায় আছি যে পরের পর্বে রাধিকা কি করবে। সে কি তিতলির ব্ল্যাকমেল মেনে নিয়ে চুপ করে যাবে, নাকি ভিকের সাহায্যে সবকিছু প্রকাশ করে দেবে? আর রাহুল যদি এই সত্যটা জানতে পারে, তাহলে সে তার দিদিকে কতটা সমর্থন করবে? রাহি কি এই নতুন ঝড় সামলাতে পারবে? এই পর্বে চরিত্রগুলোর ভূমিকা খুব স্পষ্ট হয়ে উঠেছে। তিতলি, সে এখন আর শুধু মিথ্যাবাদী দিদি নয়, সে একজন ব্ল্যাকমেলার। তার অতীতের কেলেঙ্কারি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রমাণগুলো দেখে বোঝা যাচ্ছে। রাধিকা, সে নিরীহ, কিন্তু তার প্রেগন্যান্সির খবরটা তাকে দুর্বল করে দিয়েছে। ভিক, সে সাহসী, কিন্তু একা কতদূর যেতে পারবে সেটাই দেখার। রাজীব রায় চৌধুরী যদি এই প্রমাণগুলো জানতে পারেন, তাহলে তিনি কি করবেন সেটা নিয়ে তো আমরা সবাই ভাবছি। রাহুলের ভাইয়ের দায়িত্ব আর রাহির নির্দোষতা সবকিছু এখনই নতুন টুইস্টের সঙ্গে জড়িয়ে গেছে।
আগামী পর্বে কি হতে পারে সেটা নিয়ে কয়েকটা থিওরি শেয়ার করি। প্রথম থিওরি, রাধিকা হয়তো ভয়ে চুপ করে যাবে, কিন্তু ভিক একা এগিয়ে গিয়ে প্রমাণগুলো রাজীব বাবুর কাছে পৌঁছে দেবে। ফলে তিতলির সব মুখোশ খুলে যাবে আর রাহুলের সঙ্গে তার সম্পর্কে বড় ফাটল ধরবে। দ্বিতীয় থিওরি, রাধিকা নিজের প্রেগনেন্সির খবরটা আগে রাহুল বা রাহিকে বলে দেবে, যাতে তিতলির ব্ল্যাকমেলটা আর কাজ না করে। তৃতীয় থিওরি, দিদা বা বুলুর মতো কেউ হয়তো এই ঘটনা জেনে ফেলবে আর পুরো পরিবারকে একসাথে বসিয়ে সত্য উদ্ঘাটন করবে। প্রমোতে যেটা দেখানো হয়েছে সেখানে রাধিকার কাঁপা মুখ আর তিতলির হাসি, সেটা থেকে মনে হয় আগামী পর্বে আরও বড় বিস্ফোরণ অপেক্ষা করছে। দর্শক ভাই বোনেরা, তোমাদের কি মনে হয়, রাধিকা কি তিতলির ব্ল্যাকমেল ভেঙে প্রমাণ প্রকাশ করবে, নাকি তার প্রেগনেন্সির ভয়ে চুপ করে যাবে? তিতলির পুরনো কেলেঙ্কারিটা আসলে কী ছিল যেটা এত বড় হুমকি হয়ে উঠেছে? ভিক কি রাধিকাকে সত্যিই সাহায্য করতে পারবে? আর রাহুল জানতে পারলে কি করবে? তোমাদের মতামত কমেন্টে জানাও, আমি সব পড়ি আর উত্তর দিই। এই পর্বটা যেভাবে শেষ হয়েছে সেটা থেকে মনে হয় সিরিয়ালটা প্রতিদিন নতুন করে আমাদের চমকে দিচ্ছে। তিতলির এই নতুন রূপ, রাধিকার এই দুর্বলতা আর ভিকের সাহস, সব মিলিয়ে একটা পারফেক্ট ড্রামা। আজকের পর্বে সবচেয়ে বেশি কোন দৃশ্য তোমাদের অবাক করেছে কমেন্টে লিখে জানাও। যদি এরকম বিস্তারিত রিভিউ চাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখো। লাইক আর শেয়ার করতে ভুলো না। পরের পর্বে আবার নতুন টুইস্ট নিয়ে আসবো। ততক্ষণ সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হবে পরের রিভিউতে। চলো আবার একটু পিছিয়ে যাই। রাধিকা আর ভিক যখন প্রথম প্রমাণগুলো দেখছিল তখন তাদের মধ্যে কি কথা হচ্ছিল সেটা ভেবে দেখো। ভিক বলছিল যে এবার সবকিছু শেষ, কিন্তু রাধিকার মনে সন্দেহ ছিল। আর ঠিক তখনই তিতলি এসে হাজির। তার কথাগুলো শুনে রাধিকার শরীরটা যেন অবশ হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে বলতে চাইছিল কিছু, কিন্তু তিতলির চোখে সেই হুমকি তাকে থামিয়ে দিয়েছে। এই দৃশ্যে আবেগটা এতটাই তীব্র যে দর্শকের মনও কেঁপে উঠেছে। তিতলি যেভাবে রাধিকার সবচেয়ে গোপন সত্যটাকে অস্ত্র বানিয়েছে সেটা দেখে বোঝা যায় সে কতটা চতুর আর নিষ্ঠুর হতে পারে। ভিকের চোখে রাগ আর অসহায়তা মিশে আছে। সে চাইছে রাধিকাকে বাঁচাতে, কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাহুল রাহির দিকে তাকালে দেখা যায় তারা এখনও আগের ঝগড়ার ধাক্কা সামলাচ্ছে। রাহুল তিতলিকে বাঁচাতে চাইছে, কিন্তু যদি এই নতুন প্রমাণ তার কাছে পৌঁছে যায় তাহলে তার বিশ্বাসটা কোথায় দাঁড়াবে? রাহি তো পুরোপুরি নিরীহ, তার উপর যে চাপ পড়ছে সেটা দেখে মন খারাপ হয়। রাজীব বাবু যদি সব জানতে পারেন তাহলে তার কঠোরতা আরও বাড়বে। দিদা আর বুলুর আবেগীয় সমর্থনও হয়তো এবার কাজে লাগবে না। এই সব কিছু মিলিয়ে পর্বটা একটা পারফেক্ট ক্লিফহ্যাঙ্গার হয়ে উঠেছে। আর একবার বলি, রাধিকা কি ভয়ে কাঁপতে কাঁপতে চুপ করে যাবে, নাকি সে সাহস করে সব প্রকাশ করবে? তিতলির এই ব্ল্যাকমেল কি শেষ পর্যন্ত তার নিজেরই ক্ষতি করবে? ভিক কি রাধিকার পাশে থেকে সব পাল্টে দেবে? তোমাদের থিওরি কমেন্টে লিখে জানাও। আমরা সবাই অপেক্ষায় আছি পরের পর্বের জন্য। শুধু তোমারই জন্য সিরিয়ালটা প্রতিদিন আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। থাকো সুস্থ, থাকো আনন্দে। দেখা হবে খুব শীঘ্রই।